Hello, my dear Facebook friends and family. Please take my career love and expectation. Hello, my dear Facebook friends and family. Take my career love and expectation. At the first stage of my video, I'm Sanjoy once again in front of you. সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ফেসবুক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আমি সঞ্জয় আপনাদের সামনে উপস্থিত হলাম আমার নতুন ভিডিও নিয়ে। আমি আসলে আজকে হুট করেই ডিসাইড করলাম যে আজকের ভিডিওটা আমি বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে তৈরি করব। আমার ইংলিশ স্পিকিং জার্নিটা সম্পর্কে আমি বাংলাতে আপনাদের সামনে আজকে শেয়ার করতে চাই। আসলে ইংলিশ স্পিকিং জার্নি এটা একটা গ্রেট জার্নি, এটা একটা হিউজ জার্নি। কেউ যদি মনে করেন যে 3 মাস কোচিং সেন্টারে গিয়ে বা ফিজিক্যালি কারোর কাছ থেকে একটা শর্ট কোর্স করে আপনি অতি সহজেই একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যাবেন, সেটা কিন্তু আসলে ঠিক না। একটা ভাষাকে রপ্ত করতে গেলে এবং ফ্লুয়েন্টলি উইথ ক্লিয়ারিটি অ্যান্ড কনফিডেন্ট সেটাকে যদি আপনি সবার সামনে উপস্থাপন করতে চান একজন ফরেনার হিসাবে, এটা কিন্তু আসলে একটা দুরূহ ব্যাপার। তবে আমি কখনোই বলবো না এটা অসম্ভব কিছু। যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি যদি চায় যে সে ইংরেজিতে ফ্লুয়েন্সি অর্জন করবে এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবে, তাহলে কিন্তু সে পারে। আর এই জার্নিটা একটা দীর্ঘস্থায়ী জার্নি। তো এই জার্নিটাতে যারা অংশগ্রহণ করতে চান তারা সময় নষ্ট না করে ইজিলি অংশগ্রহণ করতে পারে। আসলে একটা কিউরিওসিটি থেকেই কিন্তু আমার ফর্মালি এই ইংলিশ স্পিকিং জার্নিটাতে অংশগ্রহণ করা। আমি আসলে আমার দিনের ফ্রি টাইমগুলোর অধিকাংশ সময় ইন্টারনেটে ব্যয় করি বিভিন্ন ধরনের ভিডিও দেখে। তো হঠাৎ করে আমার মাথায় আসলো, দেখি আমি একটু ইংলিশ স্পিকিং কিভাবে শেখা যায় বা কিভাবে ইংরেজিতে স্পিকিং করা যায় সে সম্পর্কে একটু ঘাটাঘাটি করি এবং এবং ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে আমি ইউটিউবে এবং ফেসবুকে ইংলিশ স্পিকিং লার্নিং রিলেটেড অনেক ভিডিও পেলাম। আর আমি আস্তে আস্তে সেই সব ভিডিও গুলো দেখার প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে পড়লাম। আর সেখান থেকেই আসলে আমার ইংলিশ স্পিকিং জার্নি শুরু। অলরেডি I have lived in the domain of English speaking, so I have no alternate way without learning it. সেখান থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এবং সম্পূর্ণ নিজের চেষ্টাই। আমি জানি না আমি সঠিকভাবে করতে পারছি কিনা, সঠিকভাবে এগোতে পারছি কিনা, বা আমি র্যাপিডলি প্রপার আউটপুট পাচ্ছি কিনা আমি আসলে বুঝতে পারছি না। তারপরেও আমি ইন্টারনেট থেকে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন কালেকশন করে সেগুলোকে ইমপ্লাই করার চেষ্টা করছি। আসলে ইংলিশ স্পিকিং শিখতে গেলে লিসেনিং এর কোনো গুরুত্ব নাই, লিসেনিং এর কোনো বিকল্প নাই। অ্যাকচুয়ালি লিসেনিং পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি খেয়াল করবেন একটা নিউ বর্ন বেবি যখন আস্তে আস্তে বড় হয়, তো সর্বপ্রথম লিসেনিং এর মাধ্যমেই কিন্তু সে তার মাতৃভাষাকে রপ্ত করতে শেখে। মায়ের কাছ থেকে, পরিবারের লোকজনের কাছ থেকে, তার পরিবেশের লোকজনের কাছ থেকে বিভিন্ন কথা সে সর্বপ্রথম শুনে, আর শুনে শুনে সেগুলোকে সে তার ব্রেনে স্টোর করে রাখে এবং এই স্টোর করা ইনফরমেশন গুলো অ্যানালাইজ করে সর্বপ্রথম কিন্তু সে মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি এই ধরনের ছোট ছোট শব্দগুলো বলতে শেখে। আর শব্দ থেকে বাক্য, বাক্য থেকে আস্তে আস্তে সে পরিপূর্ণ একজন মাতৃভাষায় বক্তা হয়ে যায়। ঠিক তেমনি যদি কেউ কোনো বিদেশি ভাষা শিখতে চায়, তা আমি মনে করি সর্বপ্রথম
তাকে লিসেনিং এর উপর গুরুত্ব দিতে হবে। তো আপনার যদি কেউ নিজে নিজে ইন্সপায়ার্ড হয়ে এবং এই স্মার্ট ওয়ার্ল্ডকে পারফেক্টলি ফেস করার জন্য ইংরেজি ভাষাকে শিখতে চান, তাহলে সময় নষ্ট না করে আপনার লিসেনিং পার্টটাতে সর্বপ্রথম মনোযোগ দেন এবং বেশি বেশি করে ইউটিউবে বিভিন্ন ইংলিশ স্পিকিং রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখেন। এখান থেকেই আস্তে 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 আপনার বিভিন্ন তথ্য কালেকশন করতে পারবেন এবং সর্বপ্রথম চেষ্টা করুন অন্যরা কিভাবে বলে, অন্যরা কি বলে সেটাকে আপনি আন্ডারস্ট্যান্ড করতে চেষ্টা করুন। যখনই সেটাকে সুন্দরভাবে রিয়ালাইজ করতে পারবেন এবং সেখান থেকে প্রাপ্ত তথ্যগুলো প্রপারলি ব্রেনে স্টোর করতে পারবেন, সেখান থেকে অ্যানালাইজ করতে পারবেন এবং ফাইনালি দেখবেন যে ইংরেজিতে কথা বলার জন্য একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে আপনার ভেতর। তখন আপনিও নিজে নিজে সবকিছু থিঙ্কিং করতে পারছেন, আপনিও নিজে নিজে কিছু বলার চেষ্টা করতে পারছেন। আর বিশেষ করে আমরা যারা একাডেমিক লাইফ ফেস করেছি তারা কিন্তু ইংরেজির অনেক গ্রামাটিক্যাল পয়েন্ট আমরা আমাদের স্টুডেন্ট লাইফে শিখেছি, সেগুলোকে একটু ঝালিয়ে নিন। আসলে জেনারেল সিম্পল সেন্টেন্সের কনস্ট্রাকশনটা আপনাদের সবাই জানা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সবাই জানেন। আপনার টেন্স অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স সবাই জানেন। হয়তোবা কারোর মেমোরিতে আছে, কারোর মেমোরিতে নাই। এগুলোকে একটু আপনারা ঝালিয়ে নিন। আমি 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 আশাবাদী এবং আমি কনফিডেন্টলি আশাবাদী যে আপনারাও ইজিলি এটাকে ক্যাপচার করতে পারবেন। আসলে আপনারা কি জানেন, আপনারা প্রত্যেকেই ইংরেজিতে কিছু না কিছু বলতে পারেন, কিন্তু কনফিডেন্টলি পারেন না। আসলে আমিও পারি না, আমিও চেষ্টা করছি, আমি ফর্মালি এই কিছুদিন হলো চেষ্টা করছি। তো আমি সবাইকে ইন্সপায়ার করব যে in this smart world, if you want to adjust your life with the modern people or the modern culture, then you have no alternative of learning the spoken English. So in this smart world, spoken English is very very essential and important. আজকে আমি একটু বাংলা এবং ইংরেজি মিশিয়ে আমার ভিডিওটা তৈরি করলাম। আমার স্পোকেন ইংলিশ জার্নির কথাটা বা গল্পটা আপনাদেরকে স্বল্প পরিসরে শোনানোর চেষ্টা করলাম। আর আমি যেহেতু এখানে নতুন, আমি রিকোয়েস্ট করব আপনারা আমার SLF ইংলিশ লার্নিং এই পেজটাকে একটু ফলো করবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনাদের জন্য একটু ইন্সপায়ার্ড বা এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, তাহলে এটাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর নেক্সট মান্থ থেকেই আমি ইনফরমেটিভ ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং সেখানে কিভাবে ইংলিশ স্পিকিং অতি সহজে আয়ত্ত করা যায়, কোন কোন রুলস, ইজি রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আয়ত্ত করার মধ্যে দিয়ে এবং কোন কোন ট্রিটমেন্ট ফলো আপ করার মধ্যে দিয়ে অতি সহজে এটাকে ক্যাপচার করা যায়, সেই সম্পর্কে আমি আমার ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যেহেতু আমি একজন নতুন ইউজার, আমার নতুন পেজ, এখানে আসলে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। তো আপনারা একটু কমেন্ট বক্সে আমার অগ্রগতি সম্পর্কে বা আপনাদের স্পোকেন ইংলিশ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই লিখবেন আর আমার পেজটাকে দয়া করে ফলো করবেন। আর আপনাদের কাছে একটা চাওয়া, যদি মনে করেন আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য কোনো না কোনোভাবে একটু উপকারী, তাহলে এটাকে একটু শেয়ার করে রাখবেন। তাহলে আপনারা অতি সহজে সেটা খুঁজে বের করতে পারবেন। আবার আমার জন্য একটু উপকার হবে, একজন নতুন ইউজার হিসাবে আমি অতি সহজেই আরো বেশি বেশি বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারবো। তো প্রতি মাস থেকে ইনফরমেটিভ ভিডিও আসছে অন স্পোকেন ইংলিশ। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Wishing all of your good luck and better future. Today I'm just finishing my video here. And finally, I cordially request everybody, please follow my page and share my videos and keep it in your timeline. Okay, bye bye everybody.